বিহান হাসপাতালে কম্পাসকে জড়িয়ে ধরলে সেটা দেখতে পেয়ে মোনালিসা সুইসাইড করার হুমকি দিলে তখনই ঋতুজা উচিত শিক্ষা দিয়ে দিল মোনালিসাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সেখানে বিহান মোনালিসার দাদুকে বলতে লাগলো, আপনারা জানতেন না আপনার নাতনি যে এতটা অসভ্যময় তা করেছে, সেটা আপনি জানতেন না। আপনার নাতনি কিন্তু আমাদের কলেজে ভর্তি হয়েছে কেবলমাত্র কম্পাসকে সব পদে, পদে হেনস্থা করার জন্য। এই কথাটা আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করেছি। শুধু হেনস্থা নয়, একজনের তৈরি করা জিনিস চুরি করেই তারপরেও সে শান্ত হয়নি। তারপরে সে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। এটাকে কিন্তু একটা ক্রিমিনাল বলে। তখনই এই কথা বলার সাথে, সাথে মোনালিসার দাদু বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো?" বিহান তখন বলতে লাগলো, "আমি ওকে কোনোদিন ক্ষমা করবে না। তাই আমাদের কলেজ সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কলেজ থেকে ওর সাথে যারা জড়িত ছিল সবাইকে আমাদের কলেজ থেকে রাস্টিকেট করে দিব।" এই কথা বলার সাথে, সাথে তখনই মোনালিসার দাদু বলতে লাগলো, "তুমি এটা কি বলছো? আমার নাতনিকে কলেজ থেকে রাস্টিকেট করে দেবে? তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছো? অখিলেশ বাবু কিন্তু আমার বন্ধু। তুমি তোমার বাবার সাথে কথা বলে এই সিদ্ধান্তটা নিয়েছো?" বিহান তখন বলতে লাগলো, "না, আমি আমার বাবার সাথে কোনো সিদ্ধান্তই নিইনি। আমি আমার মায়ের সাথে এই সিদ্ধান্তটা নিয়েছি। কারণ আমাদের কলেজের একমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমার মা ঋতুজার। আর আমার মায়ে যখন সিদ্ধান্তটা নিয়েছে, আমরা মা-ছেলে ২ জনে মিলে সিদ্ধান্তটা নিয়েছি।" অন্যদিকে দেখা যায় বাড়িতে মাহি সেই মোনালিসাকে দেখার জন্য বেরোতে যাবে। আর তখনই ঋতুজা বলতে লাগলো, "এত রাতে তোমরা কোথায় যাচ্ছ?" মাহি তখন বলতে লাগলো, "প্লিজ আমাদেরকে একবার যেতে দাও। আমরা তো মোনালিসার বন্ধু। এই খবরটা শুনতে পেয়ে না আমাদের খুব খারাপ লাগছে। আমরা যাই।" তখনই ঋতুজা বলতে লাগলো, "ঠিক আছে তোমরা যাও।" এই কথা শোনার সাথে, সাথে মাহি তখন খুব খুশি হয়ে যায়। কিন্তু ঋতুজা তখন বলতে লাগলো, "আমিও তোমাদের সাথে যাবো।" যা শুনে ও চমকে যায় মাহি। মাহি তখন বলতে লাগলো, "ভেবেছিলাম হাসপাতালে গিয়ে কম্পাসকে একটা উচিত শিক্ষা দেব। আর এখন যদি ইম কাকিমা আমাদের সাথে যায় তাহলে তো আমরা কিচ্ছু করতে পারব না।" এদিকে কম্পাসের পায়ে চোট লেগেছে। আর কম্পাস সেটা নিজেও জানতো না। হঠাৎ করে কম্পাস রক্ত পড়ছে দেখতে পেয়ে বলতে লাগলো, "এই চোটটা কিভাবে লাগলো? আমি তো নিজেও জানি না।" এই বলে যখন কম্পাস সেটা ঢেকে দিতে যায় তখনই সেটা বিহান দেখে ফেলে আর বলতে লাগলো, "ও তোমার পায়ে তো অনেক চোট লেগেছে। নার্স উনাকে একবার নিয়ে আপনারা চেকআপ করবেন। কারণ উনি দীর্ঘক্ষণ কিন্তু জলের নিচে ছিল। তাই উনার শরীরের অবস্থাটা একবার চেক করে দেখবেন।" নার্স তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমরা ওকে নিয়ে যাচ্ছি।" কম্পাস তখন বারবার করে বিহানের দিকে তাকাতে থাকে। এইদিকে এ যখন কম্পাসকে নিয়ে যাওয়া হয় তখনই ঋতুজা চলে আসে হাসপাতালে। আর ঋতুজাকে দেখে মোনালিসার দাদু প্রচন্ড রেগে যায়। তখন ঋতুজা এসে বিহানকে জিজ্ঞাসা করতে লাগলো যে মোনালিসার অবস্থাটা কেমন? বিহান তখন বলতে লাগলো, "মোনালিসার অবস্থা অনেক খারাপ। ভয় পেয়ে সে অনেকটা আম গে কোমার মধ্যে চলে গিয়েছে।" যা শুনে ঋতুজা অবাক হয়ে যায়। তখনই উম মোনালিসার দাদু বলতে লাগলো, "শুনুন, আপনি আর আপনার ছেলে নাকি সিদ্ধান্ত নিয়েছেন আমার নাতনিকে কলেজ থেকে রাস্টিকেট করে দেবেন?" তখনই ঋতুজা বলতে লাগলো, "হ্যাঁ, যেটা শুনেছেন সেটাই সত্যি।" মোনালিসার দাদু তখন বলতে লাগলো, "আমার নাতনির কি অবস্থা সেটা আপনারা জানেন?" ঋতুজা তখনই বলতে লাগলো, "আপনার নাতনি তো এখনো খবরটা জানেনি। আপনার নাতনি ভয় পেয়ে গেছে। আপনার নাতনি যে একটা ক্রিমিনাল কাজ করেছে সেটা না কোনো ক্ষমার অযোগ্য। এর আগেও ও অনেকবার করেছে। আমি কিন্তু সেগুলিতে পাত্তা দেইনি। এখন সে কম্পাসকে মেরে ফেলার চিন্তাভাবনা করেছে। তাই ওর মতো স্টুডেন্ট আমরা আমাদের কলেজে রাখব না।" যা শুনে প্রচন্ড রেগে যায় মোনালিসার দাদু আর বলতে লাগলো, "এর ফল ভালো হবে না। আমি বলে দিচ্ছি। মোনালিসা যদি এই কলেজে পড়তে না পারে তাহলে আমি কম্পাসকে এই কলেজে পড়তে দেব না।" অন্যদিকে দেখা যায় অখিলেশবাবু মুক্তাকে বলতে লাগলো, "এত কিছু হয়ে গেছে। আমাকে কেউ একবারও জানার প্রয়োজনটুকু মনে করলে না?" আর তখনই সেই মুহূর্তে অখিলেশবাবু ওর কাছে ফোন করে মোনালিসার দাদু আর বলতে লাগলো, "শুনুন, আপনি কি শুনতে পেয়েছেন? আপনার স্ত্রী আর ছেলে মিলে আমার নাতনিকে কলেজ থেকে বের করে দিচ্ছে। আমি কিন্তু আপনাকে হুঁশিয়ারি করে দিচ্ছি, আমার নাতনি যদি ওই কলেজ থেকে বের হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সমস্ত কলেজে আমি তালা ঝুলি দেব। আমি একজন অ্যাডভোকেট। কি করতে পারি সেটা আপনারা বেশ ভালো করে জানেন। আমি আপনাদের কলেজের নামে মামলা করব। আর আপনার সাথে তো আমার একটা ডিল হয়েছে। আপনি আমার বন্ধু। আমার পার্টনার। তাহলে আপনি কেন কোনো কিছু করতে পারছেন না? আমি তো ভেবেছিলাম আপনাদের কলেজের একমাত্র মাথা হলেন আপনি। কিন্তু এখন বুঝতে পারছি আপনার তো আপনার স্ত্রীর কাছে একদম উম মুখ লুকিয়ে বসে আছেন। সেটাই তো ভাবছি।" অখিলেশবাবু তখন প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এভাবে আপনি আমার সাথে কথা বলতে পারছেন না। আমি জানি না তো আগেই বলেছি। আমি ব্যাপারটা একবার দেখি কি হচ্ছে।"
অন্যদিকে দেখা যায় কম্পাসকে হাসপাতালে যখন ডাক্তারবাবু ইনজেকশন দিতে যাবে তখনই কম্পাস বারবার ঘুমিয়ে পড়ার চেষ্টা করে। তখন বলতে লাগলো, "না, না ওনাকে তো ঘুমোতে দিলে চলবে না। উনি অনেকক্ষণ পর্যন্ত জলের নিচে ছিলেন সেইজন্য উনার অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। আর পায়ের যে চোটটা লেগেছে সেটা সেটার জন্য উনার শরীরটা অনেকটা দুর্বল হয়ে গেছে। অনেকটা রক্তক্ষরণ হয়েছে তো। প্লিজ ম্যাডাম আপনি ঘুমোবেন না, আপনি ঘুমোবেন না।" আর কম্পাস তখন ঘুমের ঘোরে ঢলে পড়ে যাচ্ছিল। আর তখনই বিহান এসে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, "কম্পাস, কম্পাস কি হয়েছে কম্পাসের?" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "অনেকটা রক্তক্ষরণ হয়েছে। ব্লাডও দিতে হতে পারে ওকে। আর ও যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। প্লিজ উনাকে জাগিয়ে দিন। আমরা ইনজেকশনটা যতক্ষণ না পর্যন্ত উনার শরীরে পুশ করছি ততক্ষণ পর্যন্ত উনাকে ঘুমাতে দেবেন না।" যা শুনে ভয় পেয়ে যায় সেই ঋতুজা। ঋতুজা তখন বলতে লাগলো, "প্লিজ ডাক্তার আপনারা আমার পুত্রবধূকে চিকিৎসা করুন। আমার পুত্রবধূর কিছু হতে পারে না।" এত বড় জঘন্য কাজটা কি করে করতে পারল? মোনালিসার মতো তো খারাপ মেয়ে আর দুটো দেখিনি। বিহান তখন জড়িয়ে ধরে কম্পাসকে বলতে লাগলো, "এই কম্পাস তুমি আমার সাথে ঝগড়া করবে? ঝগড়া করো। প্লিজ, প্লিজ তুমি ঘুমিও না, তুমি ঘুমিও না।" অনেক করে বিহান কম্পাসকে জাগিয়ে রাখার চেষ্টা করে। এদিকে বিহানের মাও বলতে লাগলো, "কম্পাস, কম্পাস মা আমার কি হয়েছে? ডাক্তারবাবু প্লিজ, প্লিজ আপনি আমার বৌমাকে বাঁচান। আমার বৌমার কিচ্ছু হতে পারে না। মেয়েটার শেষ পর্যন্ত এমন অবস্থা করে দিয়েছে এই মোনালিসা, ওকে আমি ছাড়ব না। ওর চরম শাস্তি দেব ওকে আমি।" ডাক্তারবাবু তখন বলতে লাগলো, "প্লিজ দয়া করে আপনারা ওকে ঘুমোতে দেবেন না। না হলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। আপনারা উনাকে জাগিয়ে রাখার চেষ্টা করুন।" এদিকে ডাক্তার মোনালিসার মাকে বলতে লাগলো, "মোনালিসা এখন সুস্থ আছে, বাড়ি নিয়ে যেতে পারবেন।" কিন্তু মোনালিসা বারবার সে কম্পাসের কথাগুলি মনে করতে থাকে আর ভাবতে থাকে যে কম্পাস বলেছিল, "নিজে তো কিছু করার মুরুদ নেই, পরের জিনিস চুরি করতে পারিস। ক্ষমতা থাকলে একটা জিনিস বানিয়ে দেখা না, সেটা তো পারবি না। শুধুমাত্র কলেজে ভর্তি হয়েছিস আমাকে ছোট করার জন্য, আমার পিছনে লাগার জন্য।" এই কথাটা গুলি ভাবতে থাকে আর তখন মোনালিসা বলতে লাগলো, "আমার বিহানের সাথে কথা বলতে হবে। বিহানকে আমার সবটা বলতে হবে। আমাকে ওরা মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। আমি সবটা বিহানকে বলব। বিহান কোথায়?" তখনই মোনালিসার মা আর মাহি চলে আসে। আর মাহিকে বলতে লাগলো, "এই বিহান কোথায়? বিহান?" মাহি তখন বলতে লাগলো, "ভাইয়া না পাশের রুমে আছে।" যা শুনে তখন মোনালিসা বলতে লাগলো, "আমি বিহানের সাথে কথা বলব।" এই বলে ছুটতে থাকে। মোনালিসার মা তখন বলতে লাগলো, এই মোনালিসা তোর না এখন রেস্টের দরকার। তুই বাড়ি ফিরে চল। প্লিজ মা তুই আমার কথা শুন।" কিন্তু মোনালিসা কোনো কথাই না শুনে মোনালিসা ছুটতে থাকে বিহানের কাছে। এদিকে কম্পাসের শরীরটা বারবার প্রচন্ড খারাপ হয়ে যেতে থাকে। তখনই বিহান কম্পাসকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে বারবার বলতে থাকে, "কম্পাস, কম্পাস তুমি চোখ খোলো। তোমার কিচ্ছু হতে পারে না। এই তো আমি তোমার সামনে আছি। তুমি আমার সাথে ঝগড়া করো। প্লিজ কম্পাস তুমি ঘুমিও না।" ঘুমিও না। অন্যদিকে ঋতুজাও বারবার কম্পাসকে জাগিয়ে রাখার চেষ্টা করতে থাকে আর বলতে লাগলো, মেয়েটা সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু?" এদিকে বিহান কান্না করতে থাকে কম্পাসকে বুকে জড়িয়ে ধরে। আর তখন সেই মুহূর্তে মোনালিসা ছুটতে, ছুটে চলে আসে সেই রুমে। আর এসে এই মুহূর্তটা দেখে তখনই মোনালিসা রেগে যায় আর বলতে লাগলো, "এই বিহান তুমি এটা করতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছ। তুমি সারা জীবন আমার সাথে থাকবে। এখন তুমি কম্পাসকে বুকে জড়িয়ে ধরেছ? এটা হতে পারে না। এখন যদি আমি আমার হাতটা কেটে ফেলি, আমি যদি সুইসাইড করি তখন তোমার কি হবে?" তখনই রেগে যায় ঋতুজা আর বলতে লাগলো, "খবরদার, খবরদার তুমি আরেকটা কথা বলবে না। এবার যদি আরেকটা বাড়াবাড়ি করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না।" অন্যদিকে কম্পাস মৃত্যুর মুখে ঢলে পড়ে। আর যা দেখে বিহান কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।